আসসালামু আলাইকুম সবাইকে। আমি আহমেদ শাহরুখ। কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি এই ভিডিওটা করছি। তো প্রথমেই আমার অনুরোধ থাকবে যে এখন কিছুক্ষণের জন্য বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজবে। আমি উঠে দাঁড়াবো, আপনাদের সবাইকে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। জাতির পতাকা খামচে ধরেছে পুরনো শকুন, এরকম একটা কথা আছে। জানেন তো, দেশের মধ্যে এত সমস্যা একটা আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার একটা আন্দোলনের মাধ্যমে দেশ দুর্নীতিবাজ, চোর এদের থেকে মুক্তি পেল। তারপরে সেই দেশটাকে কিভাবে উন্নয়নের অগ্রযাত্রায় আগায় নেওয়া যায়, কিভাবে সেই দেশটার থেকে বেকারত্ব সমস্যা দূর করা যায়, কিভাবে মানুষে মানুষে সম্প্রীতি ফিরায় আনা যায়, কিভাবে দ্রব্যমূল্যের দাম কমানো যায়, কিভাবে প্রাকৃতিক সৌন্দর্য আরও বর্ধন করা যায়, কিভাবে আধুনিকতার যে করাল গ্রাস, বিশ্বায়নের যে করাল গ্রাস, সেই সবের থেকে কিভাবে যুব সমাজকে মুক্ত রাখা যায়। হ্যাঁ, সেই সব সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত কিছু দিয়ে এখন পয়েন্ট কোন জায়গায় আসছে? আয়না ঘরে থেকে বেটা বায়না ধরেছে। এখন পয়েন্ট আসছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করো। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করবে তো তোমার মতে, তোমার নাম তো আমি এই কথা শোনার পরে আমি দিলাম বায়না বেটা, বায়না ধরেছ তো এই জন্য। তো তোমার মতে আমি তাহলে বলি যে কোনটা জাতীয় সঙ্গীত রাখলে তোমার খুব মনোপুত হবে, তোমার খুব ভালো লাগবে? পাক সর জমিন সাদবাদ কি জরে হাকিম সাদবাদ, এইটা রাখলে মনে হয় তোমার সবচেয়ে বেশি মনোপুত হইতো। আর বাংলাদেশের নাম যদি পাকিস্তান 2.0 রাখতে পারতা তাহলে আরও বেশি মজা লাগতো, আরও বেশি ভালো লাগতো। আয়না ঘরে থাকছো, এত নির্যাতিত হয়েছো, গামছা 8 বছর ধরে ইউজ করছো, চোখের পানিই ধরে না সেটাতে। গামছা তো একেবারে নতুন। এই ব্র্যান্ডের গামছা কোন জায়গায় পাওয়া যায় যে 8 বছর চোখের পানি মোছার পরে ইউজ করার পরেও এত নতুন, এত সুন্দর? এই ব্র্যান্ডের গামছা কোথায় পাওয়া যায় সেটা যদি একটু জানা থাকে প্লিজ আমাকে একটু জানাবেন, ঠিক আছে? প্লিজ। তো আমার কথা হচ্ছে এগুলা না, আমার কথা হচ্ছে যে কি কি বিষয় নিয়ে বিভক্তি এবং একটা দলীয়করণের চিন্তাভাবনা হইতেছে সেটা আপনারা একটু ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখেন। চিন্তা করতে পারেন আমি যে সমস্যাগুলোর কথা বললাম, বাংলাদেশের মতো একটা দেশে, তাও এরকম একটা গণ অভ্যুত্থানের পরে, এরকম একটা আন্দোলনের পরে সমস্যার কি শেষ আছে? সমস্যার কি অভাব আছে? আমাদের প্রফেসর ডক্টর ইউনূস উনি অক্লান্ত পরিশ্রম করতেছেন, উনি যথাসাধ্য চেষ্টা করতেছেন সবাইকে নিয়ে একসাথে জিনিসটা একটা মেকানিজমের মধ্যে আনার। সেই জায়গায় জাতীয় সঙ্গীত পরিবর্তন করো, কয়েকদিন পরে বলবে জাতীয় মাছ ইলিশ না, এটা পরিবর্তন করো, জাতীয় ফুল পরিবর্তন করো, জাতীয় বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার না রেখা জাতীয় পশু ইয়া দাও। তোরা যে ধরনের কথাবার্তা বলিস, তোরা যে ধরনের মেন্টালিটি নিয়ে চলিস, তোদের জাতীয় পশু কখনো বাঘ হতে পারে না, রয়্যাল বেঙ্গল টাইগার হতে পারে না। আমার কাছে মনে হয় তোদের জাতীয় পশু হবে কুত্তা। এটা এরকমও বলতে পারিস, এ ভাল লাগতেছে না। এই আর কি। তো
আমার কথা হচ্ছে সংস্কার মানে তো এইটা না যে আপনি শিকড় নিয়ে টান দিবেন, আপনি শিকড় নিয়ে টান দিবেন সেটা না। ছোটোর থেকে স্কুলে, অ্যাসেম্বলিতে, বিভিন্ন জায়গায় যেই জাতীয় সঙ্গীত গাইতে গাইতে বড় হয়েছি, যেই জাতীয় সঙ্গীত এখনও এই যে অর্কেস্ট্রা সাউন্ডে বাজলো এখনও আমার গায়ে কাটা দিয়ে গেছে। এরকম মায়া, এরকম স্পিরিট, কি প্রবলেম কোথায়? কি রবীন্দ্রনাথ ঠাকুর এই গান লিখছেন, সুর করছেন এই জন্য? মানে উল্টা পাল্টা আবি যাবি কথাবার্তা নিয়ে আসা, মানে যা তা একটা দেশের মধ্যে, জাতির মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরির একটা মানে ভালো প্রচেষ্টা, ভালো প্রচেষ্টা। তো এটাই আর কি এখন মানে আমাদের যে শিকড়, আমাদের যে অস্তিত্ব, সেই বিষয়গুলোতে এখন টান দেওয়ার পূর্ণ প্রচেষ্টা চালানো হইতেছে। কয়েকদিন পরে এটাও বলতে পারে যে বাংলাদেশের জাতীয় পতাকা চেঞ্জ কর, বাংলাদেশের জাতীয় পতাকা চেঞ্জ কর, এটাও বলতে পারে। জাতীয় সঙ্গীত নিয়ে যখন কথা উঠছে, জাতীয় পতাকা চেঞ্জ কর, এমনকি বাংলাদেশ নাম চেঞ্জ কর, এই কথাও উঠতে পারে। হ্যাঁ, তো আমরা বলবো যে আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, আমাদের যাদের বাংলাদেশের প্রতি অন্তরের মধ্যে একটা মায়া আছে, আমাদের শিকড়ের প্রতি মায়া আছে, আমাদের অস্তিত্বের প্রতি মায়া আছে, আমাদের উচিত না এই ব্যাপারগুলোকে কখনো সাপোর্ট করা। এটার সাথে আমি কি বলবো, এই জাতীয় সঙ্গীত আমি সবার সাথে গাইছি, আমি আমার বাবা মার হাত ধরে গাইছি সেই ছোটোবেলার থেকে। আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি, ওখানে আমি গাইছি। হ্যাঁ, বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করতে গিয়ে আমি গাইছি। আমার আমার দেশের সাথে, আমার দেশের মাটির সাথে, আমার দেশের সমস্ত কিছুর সাথে আমার জাতীয় সঙ্গীত ওতপ্রোতভাবে জড়িত। সেইটাকে পরিবর্তন করতে হবে কি? সেটাকে পরিবর্তন করে মানে কি জাতীয় সঙ্গীত করতে চান? কোনটা? হ্যাঁ, মানে এটা কি ছেলের হাতের মোয়া? শুধু এই দেশের ক্ষেত্রে না, যে কোনো দেশের ক্ষেত্রেই বলতেছি। মানে জাতীয় সঙ্গীত চেঞ্জ করা, জাতীয় পতাকা পরিবর্তন করা, দেশের নাম চেঞ্জ করে ফেলা, এগুলা কি ছেলের হাতের মোয়া? যে আজকে বললেন আর কালকে ইয়া হয়ে গেল? এটার সাথে কি মানুষের ইমোশন, আবেগ, ফিলিংস, প্যাট্রিয়টিজম এগুলা কি জড়িত না? 1970 সালে জহির রায়হান তার জীবন থেকে নেওয়া চলচ্চিত্রে সেই জায়গায় উনি এই গানটাকে সুন্দরভাবে উনি রিপ্রেজেন্ট করছেন। আর যারা এই কথা বলতেছেন তাদের সম্পর্কে একটা ইয়া দেখায় তারপরে শেষ করতেছি। কত ভালো, কত সাধু, ভণ্ডদের চেনা নেই। এই দেখেন পত্রিকার এই রিপোর্টটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি একটু হালকা করে একটু পড়ে শোনাই। গোলাম আজম, হ্যাঁ গোলাম আজম, এই যে যিনি এই কথা বলছেন ওনার পিতা গোলাম আজম খোদার উপর খোদগিরি করছেন। উনি এটা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে 19 জিলহজ 1412, 21 জুন 1992 সাল, গোলাম আজম লিখিত আদম সৃষ্টির হাকিকত বইটির একাংশ। আমি একদিন আরেকটা ভিডিওতে পুরোটা আমি পড়ে শোনাবো। ওখানে কোট করে লেখা, দেখতে পাইতেছেন কি জানি না, কোট করে লেখা সূরা আল বাকারার প্রথম 4টি রুকু গোটা কোরআনের শুরুতে দেওয়া খুব জরুরি ছিল। নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক। মানে আল্লাহর চেয়ে বড় বুঝবান হয়ে গেছেন, নাউজুবিল্লাহি মিন জালিক। তো ওদের বংশধরেরা জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, দেশের অস্তিত্বই চেঞ্জ করে দেওয়ার কথা বলে, সমস্ত কিছু। ওদের ভিতরে ভিতরে কি চলে এটা সাধারণ মানুষজন জানে, বোঝা শেষ। ওই যে বলে না নাটক কম করো প্রিয়, ওরকমই আর কি। এই যে যেহেতু উল্টা করে বোঝা যাচ্ছে, এই যে 21 জুন প্রমাণসহ 1992 তারই লিখিত বই আদম সৃষ্টি হাকিকত বইটির একাংশ সূরা আল বাকারার প্রথম 4টি রুকু গোটা কোরআনের শুরুতে দেয়া খুব জরুরি ছিল। নাউজুবিল্লাহ মিন জালিক। কি বলার আছে আর? যাই হোক,
আল্লাহর কাছে দোয়া করবেন আমাদের দেশকে যেন আল্লাহ হেফাজত করেন, আমাদের অস্তিত্ব যাতে বজায় থাকে সুন্দরভাবে, আমাদের সার্বভৌমত্ব যাতে বজায় থাকে সুন্দরভাবে। কোনো এই মানে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো মানে এরকম দুরভিসন্ধি যেসব মানুষের মনের মধ্যে কাজ করে দেশটাকে একটা অন্য ট্র্যাকে নিয়ে যাওয়ার, হ্যাঁ, এরা যাতে কখনো সাকসেসফুল না হতে পারে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ হেফাজত করার মালিক, এই আর কি। তো এই ধরনের মানে কি বলবো, ডুয়েল ফেসড মানুষজনের থেকে আল্লাহ পাক সমাজকে, রাষ্ট্রকে, দেশকে হেফাজত করেন। এবং আপনারাও যা দেখেন সোশ্যাল মিডিয়াতে, যা পড়েন সেটা শুনে সেটা দেখেই উলালে নাইচেন না, একটু বইপত্র পড়েন, হ্যাঁ, একটু জ্ঞান অর্জন করেন, একটু জ্ঞান অর্জন করে বিবেক বুদ্ধি খাটায় তারপরে কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা বললেন, কোনটা করা উচিত কোনটা করা উচিত না সেটা বললেন। উলালে নাইচেন না, উলালে নাচার দিন আর নাই, বুঝছেন? একটু পড়াশোনা করে, ওই ফেসবুক ভিত্তিক পড়াশোনা না, একটু বইপত্র পড়াশোনা করে একটু জ্ঞান বুদ্ধি বিবেচনা খাটায়া তারপরে কথা বলে। আর এদেরকে কি করা উচিত, এই যে প্রমাণ সহ যেটা দেখালাম, সেটা আমার কিছু বলার নেই, সেটা আপনারাই বলেন, আপনারাই বুঝবেন আরও ধীরে ধীরে। দোয়া করবেন আমার জন্য সবাই। আসসালামু আলাইকুম।